কাশ্মীর, কেউ বলে জান্নাত, কেউ বলে স্বপ্ন, আর কারো কাছে একটা অসমাপ্ত গল্প। কাশ্মীর শুধু ঘোরার জায়গা নয়, এটা এমন এক অনুভূতি যা একবার দেখলে মন বারবার ফিরে যেতে চায়। শ্রীনগরের শিকারাগুলি শুধু ডাল লেকের বুকে ভাসে না, তারা ভাসিয়ে নিয়ে যায় আমাদের ক্লান্ত মনকেও। আর বসন্ত এলে কাশ্মীর নিজেকে সাজায় হাজারো রঙের টিউলিপে। প্রতিটা ফুল যেন বলে, স্বর্গ যদি পৃথিবীতে নামে, সে নামবে কাশ্মীরেই। গুলমার্গের বরফে পা রাখলেই বোঝা যায় স্বর্গের রং সাদা হলে এমনই হতো। পেহেলগামের সবুজ উপত্যকা বলে দেয় প্রকৃতি আজও মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু সাধারণ মধ্যবিত্ত বাঙালির বাকেট লিস্টে কাশ্মীর সবার প্রথমে এলেও পকেটের কারণে প্ল্যানকে পিছিয়ে নিতে হয়। কিন্তু আর নয়, আজ আমরা জানবো মাত্র ৯,৯৯৯ টাকায় আপনি কিভাবে কাশ্মীর ঘুরে কমপ্লিট করবেন। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটি শেষ অবধি দেখলে অবশ্যই বিশ্বাস হবে। আরও জানতে পারবেন কিভাবে কাশ্মীর যাবেন, কোথায় থাকবেন, কখন যাবেন, কাশ্মীরের সম্পূর্ণ ট্যুর প্ল্যান, বাজেট এবং ভ্রমণের নিদারুণ দৃশ্য। এটা আপনার নিজের কাশ্মীর যাত্রার একটা পূর্ণাঙ্গ পথনকশা। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু। আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কাশ্মীর কখন যাবেন? কাশ্মীর আপনি সারা বছরই যেতে পারবেন। যদি বরফের সন্ধানে যান তাহলে ডিসেম্বর থেকে এপ্রিল হলো সেরা টাইম। যদি টিউলিপ দেখতে চান তাহলে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ অবধি সেরা সময়। আর আপেল দেখতে গেলে সঠিক সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর। অমরনাথ যাত্রা ও সবুজে মোড়া কাশ্মীর দেখতে চাইলে জুন মাস থেকে আগস্ট মাস হলো বেস্ট টাইম। তাই আপনি কখন কাশ্মীর যেতে চান সেটা আপনি নিজেই ডিসাইড করে নিন। কাশ্মীর কিভাবে যাবেন? কলকাতা থেকে ট্রেনে বা ডাইরেক্ট ফ্লাইটে আপনি পৌঁছাতে পারেন কাশ্মীর। সেক্ষেত্রে কলকাতা থেকে জম্মু তাওয়াই স্টেশনে 3টি ট্রেন আছে, যেটি ভিডিওর স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। কাশ্মীর যাত্রা শুরু হয় 2টি স্থান থেকে, এক জম্মু, 2 শ্রীনগর। যারা বৈষ্ণোদেবী যাত্রা করেন তারা জম্মু থেকে কাটরা হয়ে 8 রাত 9 দিনে কাশ্মীর ভ্রমণ করে থাকেন। আর যারা বৈষ্ণোদেবী দর্শন ব্যতীত কাশ্মীর যাত্রা করেন তারা জম্মু থেকে ডাইরেক্ট গাড়িতে বা বন্দে ভারতে শ্রীনগর পৌঁছে 5 রাত 6 দিন বা 6 রাত 7 দিনের কাশ্মীর ভ্রমণ করে থাকেন। আপনারা যে কোনো একটি করতে পারেন, তবে এই যাত্রায় আমরা বৈষ্ণোদেবী দর্শন করব না। আমরা ডাইরেক্ট পৌঁছে যাব শ্রীনগর এবং সেখান থেকেই আমাদের জার্নি শুরু হবে এবং শেষ হবে। কাশ্মীরে কোথায় থাকবেন? আপনারা যদি 8 রাত 9 দিনের প্ল্যান করেন তাহলে 2 রাত কাটরা, 4 রাত শ্রীনগর এবং 2 রাত পেহেলগাঁওয়ে থাকতে পারেন। আর যদি 6 রাত 7 দিনের প্ল্যান করেন তাহলে 4 রাত শ্রীনগর এবং 2 রাত পেহেলগাঁওয়ে থাকতে পারেন। কাশ্মীরে হোটেল, গাড়ি, খাওয়া দাওয়ার সমস্ত প্যাকেজ বুক করতে চাইলে পশ্চিমবঙ্গের বিখ্যাত ও ট্রাস্টেড ট্রাভেল সংস্থা ভ্রমণ সাথীর দ্বারা আপনারা বুকিং করে যেতে পারেন। ওনারা মাত্র 9,999 টাকাতে আপনাদের জন্য 5 রাত 6 দিনের ট্যুর আয়োজন করে দেবেন। যদি একটি গ্রুপে 6 জন থাকেন, সেটি জম্মু টু জম্মু বা শ্রীনগর টু শ্রীনগর হতে পারে। শুধুমাত্র আপনাকে ট্রেনের টিকিট কেটে পৌঁছে গেলেই হবে। সঙ্গে ব্রেকফাস্ট ও ডিনার ইনক্লুড, ডিলাক্স ক্যাটাগরির হোটেল এবং দারুণ সুন্দর ড্রাইভার কাম গাইড। বছরের যে কোনো সময় এই ট্যুর করতে পারবেন। সিজন টাইমে রেট একটু বেশি থাকবে। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কথা বলে আপনার কোটেশনটি নিয়ে নিতে পারেন। তো চলুন এবার আমাদের কাশ্মীরের পর্ব শুরু করা যাক। ডে 1। আজ আমাদের কলকাতা থেকে ফ্লাইট ডাইরেক্ট শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছলাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কলকাতায় এখন হাঁসফাঁস গরম, আর এই গরমের মাঝেই আমরা উড়ে যাব কাশ্মীর, একদম বরফের মাঝে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা কিভাবে কাশ্মীর পৌঁছাবেন, কোন হোটেলে থাকবেন এবং কিভাবে সস্তায় প্যাকেজ বুক করবেন। তো চলুন আমরা এবার ফ্লাইটে উড়ে যাই কলকাতা থেকে সোজা কাশ্মীর। প্রথমে চেক ইন লাগেজ জমা করে সিকিউরিটি চেক ইন করে আমরা ভেতরে প্রবেশ করলাম। আমরা আজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যাত্রা করব। আমাদের সিট পেছনের সাইডে 27-এ। তো আমরা এসে বসলাম আমাদের ফ্লাইটে। আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। ফার্স্ট টাইমে আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উঠলাম। এবার এখান থেকে কলকাতা থেকে ফ্লাইট হচ্ছে বিকাল 5টা 5-এ এবং ডাইরেক্ট শ্রীনগর গিয়ে পৌঁছাবে। কোনো জায়গায় হল্ট দেবে না, ডাইরেক্ট শ্রীনগর গিয়ে পৌঁছাবে রাত 8টা 5-এ। 3 ঘন্টার ফ্লাইট। এখান থেকে প্রবাবলি হয়তো একটু আগেই গিয়ে পৌঁছাবে, দেখি। এবং শ্রীনগর গিয়ে আমরা যাব আমাদের হোটেলে। সঙ্গে থাকুন। একটু অপেক্ষা করার পর আমাদের ফ্লাইট টেক অফ করলো। আমরা উড়লাম মাঝ আকাশে। যেতে যেতে চলুন কাশ্মীরের ট্যুর ইটিনারিটা দেখে নিই।
ডে 1-এ আমরা কলকাতা থেকে ফ্লাইটে পৌঁছাবো শ্রীনগর। হোটেলে চেক ইন করে সন্ধ্যায় ঘুরে দেখে নেব ডাল লেক। ডে 2-তে আমরা শ্রীনগরের লোকাল সাইট সিন করব। ডে 3-তে আমরা ভিজিট করব সোনমার্গ এবং ডে 4-এ আমরা ভিজিট করব গুলমার্গ। ডে 5-এ শ্রীনগরের হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দেব সাইট সিন করতে করতে পেহেলগাঁওয়ের পথে। ডে 6-এ আমরা পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিন করব এবং ডে 7-এ পেহেলগাঁও থেকে আবার আমরা ফিরবো শ্রীনগরে এবং সেখান থেকে ফ্লাইট ধরে বাড়ির উদ্দেশ্যে। এটা ছিল আমাদের বেস্ট ট্রাভেল প্রোগ্রাম এবং আমরা কাশ্মীর গিয়েছিলাম পেহেলগাঁওয়ে নৃশংস ঘটনার 1 সপ্তাহ আগে। তবে বর্তমানে পেহেলগাঁওয়ের কিছু স্পট এখন বন্ধ আছে, তাই এখন ট্যুর হচ্ছে 5 রাত 6 দিনের। সেক্ষেত্রে পেহেলগাঁওতে 1 রাত আপনি স্টে করতে পারেন। তখন প্রোগ্রামটি হবে এই রূপ এবং আপনার খরচ পড়বে মাত্র 9,999 টাকা যদি একটি গ্রুপে 6 জন থাকেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বুকিং করে নিতে পারেন। এখন আমরা মাঝ আকাশে প্রায় 700 কিমি গতিবেগে উড়ে চলেছি। খুব খিদে লেগেছিল, তাই অর্ডার করলাম প্রোটিন পপস। এটা ওই মাখানা যেটা বলে, খুব রিসেন্টলি পপুলার হয়েছে। বিহারে মাখানার চাষ হয় শুধুমাত্র, তো সেই মাখানা আমরা অর্ডার করলাম। এটা 200 টাকা সল্টেড। হ্যাঁ, দেখতে দেখতে বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো। আমরা শ্রীনগরের উপর দিয়ে উঠছি বর্তমানে এবং ল্যান্ডিংয়ের জন্য রেডি। তো এখন বাজে 8:10। আমরা নেমে গেলাম শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, ভ্রমণ সাথীর তরফ থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, এখান থেকে নিয়ে যাবে হোটেলে। ডাল লেকের পাশেই শুনছি আমাদের হোটেল। ঠিক আছে, চলুন তাহলে আমরা এগিয়ে যাই। অবশেষে আমরা এসে পৌঁছলাম কাশ্মীর, ধরতি কা স্বর্গ। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখি আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। তাতে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলুন ভ্রমণ সাথী আমাদের যে হোটেল দিয়েছে সেটি আপনাদের একটু রুম ট্যুর করিয়ে দিই। আমরা এই যে শ্রীনগরের হোটেলে এসেছি, এটা আমাদের হোটেল রুম। দেখুন দারুণ রুম প্রোভাইড করা হয়েছে। এখানে সাবান আছে, টাওয়েল আছে। এখানে 2 জন শোয়ার জন্য, সামনে বসার জন্য চেয়ার টেবিল আছে। আর এই যে টিভি আছে, এই সাইডে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই সাইডে আয়না আছে এবং আছে কিন্তু বাথরুম। এই বাথরুমের ভেতরের আলো, ভেতরে যেতে হবে, কিন্তু গিজার টিজার সব কিছুই আছে। ওয়েস্টার্ন কোমোড। তো এটা আমাদের রুম। এই যে আরেকটা রুম, এই দেখুন এখানে 2 জন থাকার মতো। এখানেও আয়না আছে, এই যে চেয়ার টেবিল আছে। চলুন, টিভি আছে ছোট। এখানে রাতে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। ডে 2। আজ সকাল সকাল আমরা ঘুরে দেখে নেব শ্রীনগরের লোকাল সাইট সিন। এখন আমরা এসেছি টিউলিপ সিজনে। তো টিউলিপ বাগানে যাব, দেখব আমাদের শঙ্করাচার্যের মন্দির এবং শ্রীনগরের লোকাল সাইট সিন করবো, যেরকম নিশাদ বাগ, শালিমার বাগ, পরিমহল, তারপরে চশমে শাহী, বোটানিক্যাল গার্ডেন এবং ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন। তো গাড়ি আমাদের সামনে দাঁড়িয়ে আছে, চলুন গাড়িতে করে আমরা রওনা দিই শ্রীনগরের লোকাল সাইট সিনের জন্য। কিছুটা রোদ্দুর, কিছুটা মেঘলা আকাশ মাথায় নিয়ে আমরা আমাদের কাশ্মীর যাত্রা শুরু করলাম শ্রী শঙ্করাচার্য মন্দির তথা বাবা ভোলেনাথের দর্শন দিয়ে। এটি পাহাড়ের ওপরে অবস্থিত। আমরা ডাল লেকের পাশ দিয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম এই পাহাড়ি পথে। দেখতে দেখতে আমরা উপরে চলে আসলাম। তো আমরা চলে আসলাম শঙ্করাচার্যের মন্দিরে। সবার প্রথমে শঙ্করাচার্যের মন্দিরে যদি আপনারা টেম্পো ট্রাভেলারে আসেন তাহলে অনেকটা নিচে অবধি সেখানে দাঁড়াবে। সেখান থেকে আবার অটোতে টিপ দেয়, 150 টাকা করে ফুল অটো নেয়, মানে 5 জন উঠতে পারবেন, 30 টাকা করে পড়বে পার হেড। আর যদি গাড়িতে আসেন তাহলে গাড়ি যেখানে দাঁড়াবে সেখান থেকে হেঁটে চলে আসতে পারবেন। আর যদি অটোতে আসেন একদম পুরো গেট অবধি নামিয়ে দেবে। আমরা গাড়িতে এসে ওখান থেকে হেঁটে 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 এসে যাচ্ছি শঙ্করাচার্যের মন্দিরের দিকে। এখন সকাল সকালে কিন্তু অনেকটাই ভিড় আছে। হ্যাঁ, মানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এত সকালে। এখন বাজে 8:30। তো এখানে এই যে দেখুন লাইন, এখানে চেকিং হবে। চেকিং করে তারপর আপনি সিঁড়ি চড়ে উঠতে হবে ওপরে। 240টা মতো সিঁড়ি আছে। ঠিক আছে, চলুন। বেশ অনেকগুলি সিঁড়ি চড়ে আমরা ওপরে উঠে এলাম মন্দিরের সামনে। সকাল সকাল কিন্তু বেশ ভালোই ভিড় আছে। উপরে গিয়ে কতটা লাইন পড়বে গিয়ে দেখার। আজকে শুক্রবারে এত ভিড় হওয়ার কথা নয়, সোমবারে বেসিক্যালি ভিড় হয়।
এই যে শঙ্করাচার্যের মন্দির, যে লাইন এখানকার মাহলটা দেখুন, একদম ডিভোটিং। এই জায়গার পরিবেশটাই আলাদা, দেখে মনে শান্তি চলে আসে, একদম নিস্তব্ধতা। যদিও এখান থেকে শ্রীনগর শহর সুন্দরভাবে দেখা যায়, আমরা উপরে উঠবো, তার আগে শ্রীনগর শহর দেখে নেব। আপনার চাইলে এখানে ডোনেট করতে পারেন এবং এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। তার আগে শ্রীনগর শহরটা দেখুন। লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং দর্শন সেরে নিলাম। আমরা উপরে চলে আসলাম। উপর থেকে পুরো শ্রীনগর বেশ দুর্দান্ত লাগে এবং এতদিন আগে কিন্তু এখানে রিপেয়ারিং চলছিল, এখন বেশ সব ঠিকঠাক আছে। রিপেয়ারিংয়ের কাজ শেষ, আমরা যাব ভেতরে। उतारिए, रास्ते में कोई शूज ना उतारे, बेंच पर बैठकर उतारे और सिंगल लाइन में चले, जगह कम है। মন্দিরের নিচের সাইডে লাইন নেই, কিন্তু মন্দিরের ওপরে এসে দুবার লাইন ঘুরেছে, মানে এই দিক দিয়ে এসে লাইন ঘুরে আবার গিয়ে তারপরে মন্দিরে ঢুকেছে, তার জন্য নিচে লাইন নেই। আমরা যখন জুলাইতে এসেছিলাম অমরনাথ যাত্রাতে, তখন উপরে মন্দিরের কাজ হচ্ছিল এবং নিচে লাইন লম্বা ছিল, কিন্তু এখন নিচে লাইন লম্বা নেই, উপরে লাইন লম্বা। আর এখান থেকে বেশ দুর্দান্ত লাগছে ডাল লেকটা, আমি দেখাচ্ছি দেখুন। এই যে টোটালটাই ডাল লেক, এবং দেখুন হাউস বোট এবং শিকারা সব মাঝখানে মাঝখানে, অসাধারণ লাগছে। শঙ্করাচার্যের মন্দিরে উঠে আসতে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগলো। লাইনে দাঁড়িয়ে আমাদের দর্শন করতে 20 মিনিট মতো সময় লাগলো। আমরা অভিষেক করলাম, আমরা আমুলের দুধ এনেছিলাম, সেটা দিয়ে অভিষেক করলাম। ভেতরে তো ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তবুও একটুখানি করেছি এবং অভিষেক করে আমরা নিচে নেমে আসলাম এবং নামতে আরও মোটামুটি 10-15 মিনিট টাইম লাগবে। তো এখানে 1 ঘন্টার সময় আপনার মানে কি দেওয়া থাকবে, 1 ঘন্টার মধ্যে আপনাকে ঘুরে আসতে হবে। এবার 1 ঘন্টা 20 মিনিট হতে পারে। নিচে আমাদের গাড়ি ওয়েট করছে, আমরা এখান থেকে নিচে চলে যাব। এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে এবং টয়লেটের ব্যবস্থাও আছে, এবং পাশে আছে গৌরীকুণ্ড। আপনারা যদি চান গৌরীকুণ্ডে ওখানে জল আছে, ওখানে দেখতে পারেন। আগেরবার যখন এসেছিলাম তখন জল ছিল না, কিন্তু এখন ওপর থেকে দেখা যাচ্ছে যে জল আছে। হ্যাঁ, এবং লাইন এই 8 ঘন্টার মধ্যে উপর থেকে ঘুরে আসার পরে, মানে দর্শন করে আসার পরে লাইন দেখি এই পর্যন্ত লম্বা হয়ে গেছে। এত লম্বা ছিল না কিন্তু লাইন, একদম। আমরা তো এখান থেকে উঠে পড়েছি, জাস্ট 8 ঘন্টার মধ্যে লাইনটা এতটা লম্বা হয়ে গেছে। এবার আমরা যাব নিচে। এখান থেকে এবার আমরা নিচে নেমে এলাম ডাল লেকের পাশ বরাবর। এবার আমরা এগোচ্ছি সবার প্রথমে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল টিউলিপ গার্ডেনের দিকে। এর পাশে যদিও আছে বোটানিক্যাল গার্ডেন, যেটি আমি আগেরবার গিয়েছিলাম, তবে সেটি এখন আর যাব না, কারণ এবার আমাদের মেন আকর্ষণ টিউলিপ। তো এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, টুপি পরে নিতে হয়েছে। আমরা এখন চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনের সামনে। নেহেরু বোটানিক্যাল গার্ডেন, তার পাশে ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের মধ্যেও আপনারা যেতে পারেন। এই যে আমার পাশে বোটানিক্যাল গার্ডেন দেখতে পাচ্ছেন, দারুণ। বোটানিক্যাল গার্ডেনটাও বেশ দারুণ, এবং তার পাশ দিয়ে হেঁটে যেতে হবে। এই সাইডে গাড়ি আসবে না, আপনাকে হেঁটে টিউলিপ গার্ডেনে যেতে হবে। ওরে বাবা, প্রচণ্ড ভিড়, কি ভিড় টিউলিপ গার্ডেনে। দেখুন এখান থেকে দেখুন, এই যে টিউলিপ গার্ডেনের ভিড়। আর এইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, পুরো ঝর্ণা ফোয়ারা, এবং ওই সাইডে পার্কিং আছে। এই সাইডে আমরা হেঁটে হেঁটেই ঢুকছি ভেতরে। ভীষণ বড় পার্কিং এরিয়া, লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ এখানে আসে কিন্তু টিউলিপ দেখার জন্য। এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন এই ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন, শ্রীনগর। আর বছরে এমন একটা জিনিস যে বছরে মাত্র 20 থেকে 25 দিন বা 30 দিনের জন্য ম্যাক্সিমাম এখানে কিন্তু থাকে। বৃষ্টি হলে নষ্ট হয়ে যায়, অতিরিক্ত গরম পড়লে নষ্ট হয়ে যায়, ঝামেলা আছে বস। কিন্তু আমরা যাচ্ছি, দেখে নেব টিউলিপ গার্ডেন, ঠিক আছে। প্রচণ্ড ভিড়। টিউলিপ গার্ডেনের জন্য এখানে কিন্তু মার্কেট বসেছে, মানে পুরো মার্কেট বসে গেছে। দেখুন এখানে শাল থেকে শুরু করে শীতের সমস্ত ড্রেস, এই সাইডে খাওয়ার জিনিস, প্লাস হচ্ছে বিভিন্ন সোভেনিয়ার আইটেম। হ্যাঁ, ফল টলের দোকান আছে, এই যে ফলের দোকান আছে, কুলফি, ফুচকা, এই যে কুলফি, বিরিয়ানিও পাওয়া যাচ্ছে দিনের বেলা। এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এখানে পার্কিং এরিয়ার মধ্যে বড় মেলা বসেছে, মেলা। শ্রীনগরের টিউলিপ গার্ডেনে আমি আসছি প্রথমবার। শ্রীনগরের টিউলিপ গার্ডেনে এবছরের এন্ট্রি ফি 75 টাকা পার হেড। 12 বছরের নিচের বাচ্চাদের 30 টাকা পার হেড,
এবং ফরেনারদের 200 টাকা, মানে বাংলাদেশ থেকে যারা আসবেন আমার ভিডিও দেখছেন তাদের জন্য 200 টাকা। বিকেল 6টা অবধি এটা খোলা থাকবে এবং টিউলিপ গার্ডেনের মধ্যে কিন্তু 2 ঘন্টার বেশি সময় কাটাতে দেবে না, কারণ প্রচুর মানুষ আসবে, প্রচুর মানুষের ভিড় হবে। তো আমরা হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে এবং রাস্তার যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অসাধারণ, 2 সাইড দিয়ে ফুলের বাগান, দারুণ সুন্দর দৃশ্য। আমরা এটা দেখতে দেখতে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, টিকিট কেটে ভেতর প্রবেশ করব। চলুন আমরা যাব। লাইন পড়েছে দেখুন, এই দেখুন লাইন দেখুন কতটা বড়, টিকিট কাউন্টারের লাইন। তো আমরা টিকিট নিয়ে নিলাম, একটা 2 জনের জন্য, একটা 1 জনের জন্য 75 টাকা করে টিকিট, 3 জনের লাগলো 225 টাকা। ঠিক আছে, টিকিট নিয়ে লাইনে দাঁড়ালাম। ভেতরে প্রবেশ করেই আমি তো অবাক, এখানে হাজার হাজার টিউলিপ বাল্ব দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তো জীবনে প্রথমবার টিউলিপ দর্শন, জাস্ট দেখে ওয়াও লাগছে। আমার পেছনে দেখুন, এখানে 17.5 লক্ষ মানে 1.75 মিলিয়ন এই টিউলিপের বাল্ব এই গোটা গার্ডেনে হয়। আমরা তো শুরু করলাম সবে মাত্র, 30 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই জায়গাটা। হ্যাঁ, এবং 2024 সালে প্রায় 4.5 লাখ লোক, মানে 4,60,000 টিকিট বিক্রি হয়েছে। তা সেই অনুযায়ী 4.5 লাখ লোক এখানে কিন্তু ভিজিট করেছিলেন। এবং 2025 সালে আমরা এসেছি, 2025 সালে আরও বেশি পরিমাণ মানুষ আসছে। আজকে লোকের লোকারণ্য, জনস্রোত দেখুন। টিউলিপ ভ্যারাইটিস ধরনের, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন কালারের টিউলিপ। প্রতি বছর মোটামুটি মার্চের মিডিল থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই টিউলিপ গার্ডেন সকলের জন্য খুলে দেওয়া হয়। সারা দুনিয়া থেকে দর্শক আসেন এখানে ইতিহাসের সাক্ষী হতে। তো আমরা টিউলিপ বাগানে একদম পুরো টিউলিপের কাছে চলে এসেছি। দেখুন, এই দেখুন হাতে ধরতে পাচ্ছি টিউলিপ। ওই সাইডে ওপরে ব্যারিকেড দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ব্যারিকেড দেওয়া নেই, একদম পুরো গাছের তলায় আমরা বসে আছি। এখানে তো এটা আছে, সঙ্গে এখানে চেরি ব্লুজম হয়েছে। এই দেখুন, জাস্ট দারুণ দারুণ দারুণ। এই জায়গা সত্যি 2 ঘন্টা বলেছে সময়, কীভাবে আমার তো মনে হচ্ছে 5-6 ঘন্টা সময় কেটে যাবে, কিন্তু 2 ঘন্টাতে হয়। এই এত সুন্দর জায়গা, এত বড় এরিয়া, 2 ঘন্টাতে নট এনাফ। একদিন যদি আপনার টিউলিপ সিজন আসে, তাহলে একটা দিন আপনি ওই শঙ্করাচার্যের মন্দির দেখে ভগবানের দর্শন করে চলে আসুন এখানে, সারাদিন কাটান। হ্যাঁ, মানে আমি রুলস ব্রেক করতে বলছি না, সারাদিন এই টিউলিপের জন্যই রাখুন। ঠিক আছে, চলুন যাবো ভেতরে। টিউলিপ, চেরি, ঝর্ণা, বিভিন্ন ফুল, এটা যে আদৌ এত সুন্দর তা বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে প্লাস্টিকের ফুল সাজানো আছে, কিন্তু না, এ কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। আমি এমন মুগ্ধ বহুদিন হইনি যতটা আজ হয়েছি। আমরা চলে আসলাম ওপরের টিউলিপ গার্ডেনে। এখানে একদম পুরো সারি সারি, লম্বা লম্বা সারি দিয়ে বিভিন্ন কালারের টিউলিপ এখানে লাগানো হয়েছে বা চাষ করা হয়েছে। দারুণ লাগছে আমার পেছনের অংশটা দেখুন, মানে মনটা পুরো ভরে গেল, মানে গার্ডেন হয়ে গেল মন পুরো এই জায়গাকার টিউলিপ গার্ডেন দেখে। এখানে বহু সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম। গাড়ি নিয়ে এবার আমরা এগোলাম পরিমহলের দিকে। মাঝে পড়ল চশমেশাহী। যদিও চশমেশাহী ও পরিমহল একই রকম, তবে পরিমহলটা বেশি সুন্দর, তাই আমরা পরিমহলের দিকে এগোলাম, কারণ এর আগে আমি চশমেশাহী এসেছি। টিউলিপ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন দেখে চশমেশাহীর পর আমরা চলে আসলাম পরিমহল দেখার জন্য, কিন্তু বৃষ্টি হচ্ছে চারিদিকে, দেখতে পাচ্ছেন বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি। এই যে চশমেশাহী, এটা পরিমহল। এখানে এন্ট্রি ফি দিতে হবে 30 টাকা করে প্রবাবলি। হ্যাঁ, 30 টাকা করে, বাচ্চাদের 15 টাকা আর ফরেনারদের 100 টাকা। এই যে পরিমহল, এই যে আমরা এখন এসেছি পরিমহলে।
দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরো ডাল লেক দুর্দান্ত দেখা যায়। আমি দেখাচ্ছি, কিন্তু বৃষ্টি হচ্ছে চারিদিকে, এটা একটা অসুবিধাজনক ব্যাপার। এদের গল্প বুঝি না, আমাকে গোপ্রো নিয়ে ঢুকতে দিল না, তো বৃষ্টি হচ্ছে কোথায় রাখবো, একজন বাইরে দাঁড়ালো, আমি মোবাইল নিয়ে ঢুকেছি। আরে মোবাইলের দাম যে গোপ্রোর থেকে বেশি এবং মোবাইলে যারা আরও সুন্দর ভিডিও ওঠে এরা সেটা বোঝে না। হ্যাঁ, গোপ্রো নিয়ে ঢুকতে দিল না, মোবাইলে তো আরও বেশি সুন্দর ভিডিও উঠবে, আইফোন আছে যাদের, আইফোনে আরও বেশি সুন্দর ভিডিও উঠবে, স্যামসাংয়ের ফোনে আরও বেশি সুন্দর ভিডিও উঠবে। এই যে ভিডিও উঠছে এটা কি গোপ্রোর থেকে কোনো অংশে কম সেটা ভাবুন। এখান থেকে পুরো ডাল লেক দেখা যাচ্ছে, কিন্তু চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি যদিও। দেখুন আমার পেছনে পরিমহল। পরিমহলটি মুঘল গার্ডেন বা স্থাপত্য, এখানে বৃষ্টি চলে এলো। দেখুন ডাল লেক, শ্রীনগর শহর ডাল লেক এই পরিমহল থেকে অসাধারণ লাগে। দেখুন দারুণ লাগে, দারুণ, ওয়াও। আর এই বৃষ্টির মধ্যে অপূর্ব লাগছে। নিচে দেখুন হেলিপ্যাড, এই দেখুন হেলিপ্যাড, আর এই যে পুরো ডাল লেক, আর এই যে পরিমহল। এখান থেকে পুরো শ্রীনগর শহর ডাল লেক দুর্দান্ত লাগছে। হ্যাঁ, আর শুধু আমি ভাবছি পুলিশ এবং ওখানকার যে গার্ড আছে ওদের বুদ্ধির কথা, ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না, কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, যা খুশি করো। মোবাইলে বরং আরও বেশি ভালো সুন্দর ছবি আসছে, ভিডিও আসছে। যাই হোক, আমরা এখানে অনেক সময় কাটালাম, এবার আমরা এখান থেকে রওনা দেব আবার হোটেলের দিকে, কারণ আজকে সারাদিন অনেকটাই দেখলাম। সরি হোটেলের দিকে রওনা দেবো না, আমরা যাব শালিমার বাগ এবং নিশাত বাগ, ঠিক আছে? ওই দুটো দেখে তারপর রওনা দেবো হোটেলের দিকে। অনেকগুলো স্টেপে কিন্তু এই পরিমহল বিস্তৃত, দেখুন অনেকগুলো স্টেপ, প্রায় 7টা স্টেপের ওপরে। এটা নিচের স্টেপ, এর উপরে একটা স্টেপ, তার উপরে একটা স্টেপ, তার উপর আরেকটা স্টেপ। হ্যাঁ, এই যে আমরা ঘুরছি পরিমহলের যে গার্ডেন, সেই গার্ডেন দিয়ে, এবং এখান দিয়ে বৃষ্টি ভেজা এই শ্রীনগর শহর অপূর্ব সুন্দর লাগছে। এ দেখুন, এখানে রাজভবন আছে, এই যে গল্ফ কোর্স আছে দেখতে পাচ্ছেন, এই দেখুন গল্ফ কোর্স, এই যে হেলিপ্যাড আছে, আর এই যে ডাল লেক দুর্দান্ত সুন্দর, আর এই যে শ্রীনগর। এখানে বেশ কিছু সময় কাটিয়ে এখান থেকে আমরা চলে আসলাম মুঘল গার্ডেন শালিমার বাগে। এখানে এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। মুঘল সম্রাট জাহাঙ্গীর 1619 সালে এটি প্রতিষ্ঠা করেন। 31 একর জায়গা জুড়ে বিস্তৃত এই শালিমার বাগের অপর নাম ছিল ফারাবাক্স। এটি অনেকটা বড় এরিয়া। মোটামুটি কিছুটা অংশ আমরা ঘুরে দেখে নিলাম, তারপর এখান থেকে রওনা দিলাম আরেক মুঘল গার্ডেনের দিকে, যার নাম নিশাত বাগ। এটিও বেশ অনেকগুলি স্টেপ করে ওপর থেকে ধাপে ধাপে নিচে নেমে এসেছে এবং মাছ দিয়ে বয়ে গেছে একটি জলধারা। সামনে আছে ডাল লেক, যা এর সৌন্দর্যকে আরও মধুর করে তোলে। নূরজাহানের দাদা আসিফ খান 1633 সালে এটি প্রতিষ্ঠা করেন। 49 একর জায়গা জুড়ে বিস্তৃত এই নিশাত বাগ শ্রীনগরের শোভা বাড়িয়ে তোলে। এটি দেখে আবার আমরা এগোলাম ডাল লেকের গেটের দিকে। আজ আমরা করব শিকারা রাইড। আমরা এখন আছি ডাল লেকের সামনে। ডাল লেকে এখানে আপনারা চাইলে শিকারা রাইড করতে পারেন। বলছে 45 মিনিট ঘোরাবে, 1500 টাকা নেবে। এক শিকারাতে 3 থেকে 4 জন যেতে পারবেন, ঠিক আছে? আপনাকে 4টে পয়েন্ট দেখাবে, নেহরু মার্কেট, ওই সাইডে মিশন কাশ্মীরের সিনেমার জায়গা, মানে ওপেন লেকে যাবে। তারপরে এই সাইডে ফ্লোটিং মার্কেট আছে, মার্কেটে নিয়ে যাবে। মার্কেটেই ওদের প্রফিট, কারণ ওখানে কমিশন থাকে, তো মার্কেটে যেতে পারবেন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সব শিকারা, এই দেখুন সব শিকারা। একটি শিকারা মোটামুটি 1 ঘন্টা আপনাকে ডাল লেকের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে। খরচ মোটামুটি 800 টাকা থেকে 1500 টাকা। এটি আপনার বার্গেন এবং সিজনের উপর অনেকটা ডিপেন্ড করবে। এক শিকারাতে 3 থেকে 4 জন আপনি ঘুরতে পারবেন। আমরা এখানে বেশ অনেকটা সময় শিকারা চড়লাম এবং কোন হাউস বোটে কী সিনেমার শুটিং হয়েছিল সেটিও জেনে নিলাম। আপনারা চাইলে এখানে হাউস বোটেও নাইট স্টে করতে পারেন। সেক্ষেত্রে 2 থেকে 4 হাজার টাকা আপনার খরচ পড়বে।
এটি সিজন অনুযায়ী বাড়তেও পারে। এই শিকারা রাইড করতে করতে সন্ধ্যা নেমে এলো। আমরা হোটেলে ফিরে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম এবং আজকে দ্বিতীয় দিনের জার্নি আমাদের এখানেই শেষ হলো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কাল আমরা দেখে নেব বরফে মোড়া সোনমার্গ, সঙ্গে আরও অনেক কিছু। তো ভিডিওগুলির লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আর গোটা কাশ্মীর ট্যুর প্যাকেজ যদি মাত্র 9,999 টাকায় বুকিং করতে চান তাহলে এক্ষুনি যোগাযোগ করতে পারেন ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। ওনারা খুব সুন্দরভাবে এই ট্রিপ কমপ্লিট করাবেন যদি একটি গ্রুপে 6 জন থাকেন। তাছাড়া 2 জন থেকে 50-100 জনের গ্রুপও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে রেট অনেকটা কম হতে পারে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কবে যেতে চান কাশ্মীর। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।